আমি ইচ্ছা করেছি আজ তাওবার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ এক আয়াতে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা সবাই তওবা করো, জামিআন সকলেই, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চাই সবাই সফল হতে। আমরা কি চাই? সবাই কিন্তু একটাই ইচ্ছা আমাদের, আমরা সফল হতে চাই। কইবেন যে হুজুর কি সফল? বেশিরভাগই আমাদের দেখবেন যারা ব্যবসা করে তারা ব্যবসায় সফল হতে চায়, যারা পড়ালেখা করে তারা পরীক্ষায় উত্তীর্ণ পাশ করতে চায়। আপনি বিদেশে আছেন, বিদেশে বেশি টাকা রুজি করার ওই দিকে সফলতা হতে চান। প্রত্যেকেই চাই সফল হতে। তাহলে আল্লাহ বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সফল কাম হতে গেলে আপনি আমি তওবা করতে হবে। তওবা করে যদি ফিরে আসি আল্লাহর দিকে তাহলে আপনি আমি সফল হবে। তাওবাতুন শব্দের অর্থ কি? তাওবাতুন শব্দের অর্থ হইল ফিরে আসা, রুজুউল আবদি ইলাল্লাহ, বান্দা ফিরে আসা আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? একদম সহজ কথা। তওবা মানে কি? যে হুজুর আমার একটু তওবা করাই দেন, তওবা করাই দেন, যে বলে না মরার আগে, এটা তো আসলে একটা নাটকের মতন হয়ে যায়। আপনি মরার আগে কেন তওবা করবেন? বরং মরবার আগে হাজার হাজার বার তওবা করবেন। ওর কি করে জানেন নে, মরে যাইতেছে গো বাপসাপ বালন, তখন কয় এই হুজুরের লইয়া মুয়াজ্জিন সাহেবের লইয়া কি করব? তওবা করাইব। এই তওবা তো আল্লাহ চান নাই। আল্লাহ চাইছে যে আপনি আমি যখন শক্তিশালী থাকি, যখন আমার দ্বারা বারবার গুনাহ করার সম্ভাবনা আছে, তখন তওবা করার কথা আল্লাহ বলতেছেন। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ না পর্যন্ত গড়গড়া না এসে যায়। গড়গড়া বুঝছেন? মানে সাকরাতুল মাউত। দেখবেন যে অনেক, আপনারা যারা দেখেছেন মৃত্যুবরণ করেছে মানুষ, দেখবেন যে চারটানি শুরু করছে, লাপানি শুরু করছে, বা মৃত্যু এসেই যাচ্ছে। তখন যদি আপনি বলেন যে হুজুরে নিয়ে আসে দৌড়াইয়া এর দিয়ে তওবা করা, তাহলে এই তওবা কোনো কবুল হবে না। আল্লাহ নিজে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সহিহ হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ পর্যন্ত গড়গড়া না এসে যাবে, সাকরাতুল মউত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার তওবা আল্লাহ কি করবেন? কবুল করবেন। সাকরাতুল মউত এসে গেছে, তখন আর তওবার চিন্তা করলে কোনো কাজ হবে না। যেমন ফেরাউনে বলছিল নি, ফেরাউনে বলছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন ফেরাউনে দেখতেছে যে সাগরের দুই পাশ মিলে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, তখন ফেরাউনে ওইটা কয় আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, যে ব্যক্তির প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈল এবং মূসা এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম। তখন আল্লাহ বলেন ক্বালা আল আনা ওয়া ক্বাদ আসাইতা কুনতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরে এখন কি তোমার তওবা করার সময় হয়েছে? বাস, আল্লাহ কি করেন না? তার তওবাকে কবুল করেন না। এই কারণে তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে? যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাকারাত না এসে যাবে। এখন সাকরাত ছাড়া হয়তো অনেকে মারা যায়, হাঁটতেছে পইরাই দম গেছে গা। এবারে আর তওবার সময় কখন? এ কারণে তাওবার সময় কোনো নির্দিষ্ট টাইম নাই। আপনি আমি এখনই তাওবা করব। বলেন, এখনই কি করব? তওবা করব। মনে মনে এখনই তওবা করে ফেলতে হবে যে আল্লাহ আর গুনাহ করতাম না। কারণ যদি আপনি কি জানেন আপনি বাঁচবেন আরও 10-12 বছর, আরও 20 বছর? আমি জানি না।
কারণে আল্লাহ বলেন যে সফলতার পথ একমাত্র তওবা করা। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন আকসারি 70 মাররাতান। হে মানুষ সকল, তোমরা তওবা করো, কেননা আমি তওবা করি এবং ইস্তেগফার করি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তওবা করেন? 70 বারের বেশি। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। অথচ হাদিসে আয়াতের মধ্যে আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ আল্লাহর নবীর পূর্বেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই। আল্লাহর নবী একদম পাক পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক পবিত্র হওয়ার পরেও তিনি দিনে 70 থেকে 100 বার তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা কতবার করা উচিত? যেখানে আল্লাহর নবীর তো কোনো গুনাহই নাই, এরপরও তিনি কি করতেন? 100 বার তাওবা করতেন। তো আমাদের তো আরো বাড়াইয়া করা উচিত। সে জায়গার মধ্যে আমরা তওবাই করি না। ও মরণের সিগন্যাল পাইলে তখন দৌড়াদৌড়ি লাগিয়ে যাই আমরা, যে এই তওবা করাও না। বরং মরণের সিগন্যাল আপনি পান না পান, আমি সব সময় কি করব? তওবা করব। বলে হুজুর তওবা করার পরে তো তওবা ভেঙে যায়। তওবা যদি ভেঙে যায়, তাইলে একটা উদাহরণ দিয়েছে আমাদের মুরব্বীরা, কিতাবে লিখেছে, কোনো একটা কাপড় যদি ময়লা হয়ে যায়, ওই কাপড়টাকে কি কেউ বলে যে এটা আর ধুইও না? বলে মেয়ে আর ধুয়া কি করবা, এটা তো কদিন পরে আবার ময়লা হইবই। বলে না? বলে কেউ? এই হুজুর বলে আপনি এই কাপড়টা আর ধোয়েন না, এটা তো ময়লা হইছে শেষ হই, আর ধুয়া কি করবেন, আবার কদিন পরে দিয়ে আবার ময়লা করে লাইবেন। এটা কিন্তু বলে না। সবাই বলে হুজুর ময়লা হয়েছে, এটা ফালানোর দরকার কি, আপনি ধুইয়ালান, ধুইয়া আবার ইস্ত্রি দিয়ে আবার পিনতে থাকেন, আবার ময়লা আবার ধুইবেন। বলে না? তাইলে আপনি আমার অন্তরটা এমন হই, আপনি আমার তওবার ব্যাপারটা এমন হই। যদি তওবা করেন খাস দিলে, এরপরেও যদি তওবা ভেঙে যায়, আপনার নফসে আপনার উপর জয়ী হয়ে যায়, তাইলে আপনাকে কি করতে হইব? ওই যে কাপড় বারবার ধোয়ার মতন আবারও তওবা করতে হবে। ভাঙতে পারে, যেহেতু আমরা যেহেতু মানুষ ভাঙতে পারে। শয়তান তো শয়তান হই, আর ফেরেশতা তো ফেরেশতা হই। বলেন, শয়তান তো শয়তান হই, এটা আল্লাহর কথা মানছে নাই। আর ফেরেশতা তো ফেরেশতাই, তাদের কোনো গুনার, তাদের এই জেহেনের ভিতরে, তাদের মাইন্ডসেটে গুনাহ নাই। তো গুনাহ করবো কেমনে? আমরা তো মাইজপথের কান্ডারি মানুষ, আমরা কিন্তু গুনাহ করারও কি আছে? আল্লাহ বলেন নাই, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এমন নফস যেটাকে তিনি সুন্দর করে বানিয়েছেন, ফাআলহামাহা, অতঃপর ওই নফসের মধ্যে দিয়ে দিয়েছেন ফুজুরাহা, খারাপ অর্থাৎ বদ কাজের যে আকর্ষণ শক্তি, এটাও দিয়ে দিয়েছে, ওয়া তাকওয়াহা, এবং ভালো কাজেরও যে শক্তি, এটাও দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যেহেতু মানুষ, আমাদের দ্বারা কি হতে পারে? তওবা ভঙ্গ হয়ে যেতে পারে। তওবা ভাঙলেই আপনি তওবা করবেন না, বিষয়টা এমন না। ওই যে আমাদের বুজুর্গরা তারা একটা উদাহরণ দিয়েছে, অত্যন্ত সুন্দর উদাহরণ, যে আপনি যদি কাপড় ময়লা হয়, আপনি কিন্তু কাপড়টাকে ফালাইয়া দেন না, বারবার একবার ধোয়ার পরে আবার ময়লা হইলে আবারও ধোন, যতবার ময়লা হয় ততবারই ধোয়। বাঙালি যারা আছে, আমরা বাংলাদেশি, তারা তো বারবারই ধোই। বিদেশিরা না এত বেশি ব্যবহার করে না, কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি বেশিরভাগই আমরা অনেক দিন ওই একটা কাপড়কে ব্যবহার করে থাকি। তাইলে বোঝা গেল এই উদাহরণের মাধ্যমে যে আমরা কি করব? বারবার তওবা করব, ভাঙলেও তওবা করব। বলেন কি করব? ভেঙে গেল তওবা, ভেঙে গেল কি করব? তওবা করব, তওবা ছাড়বো না। একবার, দুইবার, তৃতীয়বার, বারবার যখন তওবা আপনার কাছে আসলে ভেঙে যায়, তাইলে আপনার কাছে মনের একটা বিরক্তি আসবে যে বারবার তওবা করতেছে, বারবার ভাঙতেছে, আর ভাঙতাম না। এক সময় দেখবেন আপনি খুব কঠোর হয়ে গেছেন, আর গুনাহ আপনি আমার মাধ্যমে হচ্ছে না। এই কারণে আমরা কি করব? তওবা করব। হাদিসে আছে, আমি যদি তওবা করি, তাইলে আল্লাহ কি করবেন? তওবা কবুল করবেন।
ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু, উনার হাতকে, কুদরতি হাতকে প্রসারিত করে রাখেন, বিল-লাইল, রাত্রে বেলা, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে যারা দিনের বেলায় গুনাহ করেছে তারা যেন তওবা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে রাখছেন। কে কে তওবা করবা, মাফ চাইবা, কে আসো, মাফ করে দিব। ওয়া ইয়াতুবা মুসিউল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতা ইয়াদাহু বিল-লাইল, এবং রাত্রে বেলা তিনি হাতকে, দিনের বেলাও হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে যারা রাত্রে অপরাধ করেছে তারা যেন তওবা করতে পারে। কতদিন পর্যন্ত আল্লাহ এই কাজটা করবেন? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন সূর্য কোন দিক দিয়ে উদিত হয় সবাই জানেন নেই? এদিক দিয়া, পূর্ব দিক দিয়া। কিয়ামতের আগে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার 40 বছর আগেই আল্লাহ তাআলা একদিন দেখবেন যে এদিকে সূর্য উদিত করে দিয়েছেন। যেদিন থেকে সূর্য উদিত করে দিবেন পশ্চিম দিক থেকে, শেষ। এরপরে যারা তওবা করবে তাদের তওবা আর কবুল হবে না। এর আগ পর্যন্ত হাদিসে আছে, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হয়ে যায়। যখন উদিত হয়ে যাবে তখনই আপনি আমার আর তওবা করার সুযোগটা থাকবে না। এই কারণে আমরা কি করব? তওবা করব। আমি আপনি যদি তওবা করি তাইলে আল্লাহ তো মাফই করবেন, আর কি করবেন? আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? খুশি হবেন। হাদিসে আছে, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। হাদিসে আছে যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হয়ে যান যখন তার বান্দা তার কাছে তওবা করে ফিরে আসে। কেমন? যেমন মিন আহাদিকুম, তোমাদের কারো রয়েছিল মনে করেন একটা বাহন, ফিহি তুআমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের মধ্যে খাবার এবং পানীয় নিয়ে মরুভূমি দিয়ে আপনি যাচ্ছিলেন। কোনো এক জায়গায় বাহনটাকে দাঁড় করিয়ে দিয়ে আপনি একটু ঘুমাইছিলেন, একটু শুয়েছেন, শোয়ার পরে একটু জাগ্রত হয়ে দেখেন যে আপনার বাহনটা নাই। যেইখান থেকে আপনি আসছেন মরুভূমির মধ্যে, ওইখানে যাইতে গেলেও আপনার মরণ ছাড়া কোনো উপায় নাই। আবার সামনে যাইতেন, বাহন ছাড়া যাইলে হাঁটতে হাঁটতে মরতে হবে। মরা ছাড়া যেখানে উপায় নাই, এমন বিপদে কোনো এক ব্যক্তি পড়েছে। পড়ার পর সে আবার মৃত্যুর জন্য অপেক্ষা করে করে আবার শুয়ে গেছে। আবার যেহেতু এমনি হচ্ছে সেমনি হচ্ছে, একটু শুয়ে রাখি, শুয়ে রয়েছে। পরে হঠাৎ করে ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখেছে ফাইজান হুয়া কাইমাতুন, অর্থাৎ ওনার কাছে ঘুমের থেকে ওইটাই দেখে যে ওনার বাহনটা ওনার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। ফাআলাইহি তুআমু ওয়া শারাবু, যেই বাহনের মধ্যে তার খাবার এবং পানীয় রয়েছে। তখন সে আকাদা বিখিতামিহা, তখন সে ওই ঘোড়ার লাগামকে বা ওই উটের লাগামকে সে টান দিয়া ধরে, ওয়াকুলু বিশিদ্দাতিল ফারহি, এবং সে খুব বেশি আনন্দের আতিশয্যে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। মানে অতি খুশি হইয়া উনি একটা ভুল বাক্য উচ্চারণ করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ভুল বাক্য উচ্চারণ করে কেন? শুধুমাত্র বেশি খুশি হওয়ার কারণে। এর থেকে ওই ব্যক্তিটা থেকে আরও বেশি খুশি হয়ে যান কে? আমি আপনি যদি এবাদত বন্দেগী বা তাওবা করি যদি আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলাও এর চাইতে বেশি খুশি আমাদের উপর হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে খুশি করতে রাজি আসেনি? কইব হুজুর আলী তওবার কথা কোন, মাঝে মধ্যে তওবা করাইলেন, করাই আছে বাইরে এসে রেতে আবার দরবার লাগাই এলাই। তো তওবা করবেন, বারবার তওবা করবেন। তওবা করতে তো আর সমস্যা নাই, তওবা করতে সমস্যা আছে? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ফি সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহ ওয়া মান ইস্তাগফিরনি ফাআগফির লাহ ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রভু তিনি অবতরণ করেন, ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, অর্থাৎ কোনো এক রাত্রির, প্রত্যেক রাত্রির
365 দিন রাত্রের শেষ তৃতীয়াংশে, বলেন শেষ তৃতীয়াংশে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আয়েশা বলেন মাইয়া দুউনি ফাস্তাজিবা লা, কে দোয়া করবা আমি তোমার দোয়া কবুল করব, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াস্তাগফিরুনি, কে ক্ষমা চাইবা ফাগফিরা লা, আমি তোমাকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াসআলুনি, কে চাইবা ফাউতিয়াহু, আমি তোমাকে দান করব, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি করেন, আপনি আগে আমাকে ক্ষমা করার জন্য প্রতিদিন প্রতি রাত্রের 3টা ভাগ কইরা শেষের তৃতীয়াংশে শেষের ভাগে তাহাজ্জুদের সময় আগে আল্লাহ তাআলা কি করেন, প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে দেখেন, কে চাইবা কি চাইবা বলো আমি তোমাকে দেব। কিন্তু আমরা কি করি, আমরা ঘুমাই থাকি এ সময়, আমরা গিয়ে সেটা ওই নেতা, একজন নেতার কাছে, এর কাছে, চাচার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, প্রত্যেক জায়গাতে অপমানিত হই না? আপনি যদি টাকা চান তাহলে দেবেন, আপনার বাইরের কাছে কাজে কইব আমার টাকা নাই, বাবার কাছে কইলে তোর টাকা তুই রুজি করে খা, চাচার কাছে কইবে বাতিজারে আমারও টাকা নাই। এভাবে দেখবেন প্রতিটা জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত হচ্ছেন। আপনি কার কাছে চাইবেন বলেন, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চান না, প্রথমে চাওয়ার পরে আপনি ওসিলা ধরেন, দেখবেন আল্লাহ যার কাছে টার্গেট করবেন, যেখানে যাইবেন, যে ব্যবসা দিবেন, ওই ব্যবসায় আপনার জন্য স্বর্ণ হইয়া ধরা দিবে, বলেন সুবহানাল্লাহ। মূল কবুল করাইতে হইব শেষ রাত্রে, আমাদের কি করতে হইব, কবুল করাইলেই হইব শেষ রাত্রে। তাইলে আপনি আমার কি হবে, প্রত্যেকটা জিনিসই আল্লাহ উসুল করে দিবেন, আপনি আমাকে আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আরেক আয়াতে আছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন কেউ যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে এবং খারাপ কাজ করে ফেলে, এরপরে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আবার ওই কাজের মধ্যে সে কি করে না, ইউসিররু মানে আয়াতে আছে যে ইউসিররু মানে বারবার করা। মনে করেন আপনি একটা কাজ করছেন, গুনাহ করে লাইছেন, কিন্তু আপনি আর এটার উপর ইস্তেকামত না তাইয়া গুনাহটা ছাইরা দিয়েছেন, ছাইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তাইলে আল্লাহ কি করবেন, ক্ষমা করেই দিবেন। আপনি আমাকে কি করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনি আমাকে আটকাইবেন না, কাল কিয়ামতের মাঠে আটকাইয়া দিবেন না। এই কারণে আমরা কি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনি আমি দেখবেন যে অনেকে তাবিজের লাগে আমার কাছে আসে, হুজুর তাবিজ দেননি, আমি আবার তাবিজ দেই না। আবার দেখবেন যে অনেক হুজুরের কাছে যায়, হুজুর আপনি কি তাবিজ দেননি, আমার একটা তাবিজ দেন। আপনি তাবিজ দরকার নেই, আপনি তাওবা করবেন, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আপনার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তেগফার, হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, মানে শুধু বলতে থাকবে আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি আপনি যখন ফ্রি টাইম থাকেন, অবসর সময় থাকেন, তখন যদি আপনি এই ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতাকে আপনার জীবন থেকে দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং যত চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনাকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে রিজিকের কথা আপনি আমি কল্পনাও করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। একদিন কিতাবে লিখেছে একদিন এক ডাকাত দল তারা ডাকাতি করতে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে দেখে একটা এই যে ডাব গাছ আছে না, এমন ডাব গাছ, এটার আগাটা ভাঙ্গা, আগাটা পচা।
একটা ইয়েকে দেখে যে পাখিকে আপনার খেজুর গাছের মধ্যে যাচ্ছে, খেজুর মাছের গাছের মধ্যে গিয়ে নতুন নতুন খেজুর যে আছে একটু হলুদ হয়েছে, এই হলুদ খেজুরটাকে মুখে নেয়, নিয়ে পাখিটা দৌড় মেরে ওই যে ডাব গাছ আছে, পচা ডাব গাছ, এটার উপরে গিয়ে উঠে বসা টাপ কইরা ফালাইয়া দেয় ইয়াটা, এই যে খেজুরটা পালাইয়া দেয়। তখন ওই ডাকাত দলের হঠাৎ কইরা নজরে পড়ছে, কিরে বুঝলাম না এই পচা ডাব গাছের উপরে কেন এই পাখিটা গিয়ে বারবার খেজুরটা কই ফালায়, এটা দেখা লই। পরে এক ডাকাত কইছে, ডাকাত চৌধার কইতেছে, কিরে তুই উপরে উঠে দেখ কি অবস্থা এখানে, কেন খেজুরটা পালাই কেরে, পাখিটা যে খেজুরটা পালাইতেছে এটা তো আমার কাছে কেমন জানে লাগতেছে, দেখ কি হয়। বাস ওই একটা ডাকাতকে উঠাইছে, উঠায় দেখে যে নিচে ওই মানে পচা, তো ডাব গাছটা তো পচা ডাব গাছের মধ্যে একটা ছিদ্র জায়গা আছে, খালি জায়গা, ওটার মধ্যে একটা মানুষ সাপ বা অজগর সাপ, যেটা আসলে অন্ধ বলেন, সেটা কি অন্ধ সাপটা এমনি হালে মুখটা এমনি আগ করে দিয়ে বসে রয়েছে। আর ওই পাখি কি করতেছে, একটু পরে পরে একটা খেজুর আইনা সাপের মুখের মধ্যে ঢেলে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই সাপকে, এই পচা ডাব গাছের উপরে অন্ধ সাপটাকে কে খাওয়াচ্ছেন বলেন? তাইলে আল্লাহ যদি একটা সাপকে, হিংস্র প্রাণীটাকে খাওয়াইতে পারে, সে আল্লাহ আপনি আমাকে খাওয়াইতে পারেন কি না বলেন? তাইলে রিজিকের এত টেনশন করেন কেন? শুধু তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে চলবেন। বলেন কার উপর তাওয়াক্কুল? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে শেষ করে দিব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি আইসা বলল, হুজুর অনাবৃষ্টি হচ্ছে, এলাকাতে দুর্ভিক্ষ শুরু হয়ে যাচ্ছে, খানা পিনা নাই, ধান উঠতেছে না, বৃষ্টি নাই, দোয়া করে দেন। তখন তিনি বললেন যে দোয়া করবো পরে, তুমি আগে ইস্তেগফার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আরেক বেটা এক হয়েছে, হুজুর খানা পিনা নাই, আমাদের অভাব দেখা দিছে, আমাদেরকে দোয়া করেন। তখন তিনি বললেন যে তুমিও ইস্তেগফার করো। আরেক বেটা এক হইলে, হুজুর আমার তো ছেলে মেয়েও নাই, ছেলে মেয়ে হচ্ছে না। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তাকেও বললেন যে তুমিও ইস্তেগফার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আরেক বেটা লক্ষ্য করছে বিষয়টা, লক্ষ্য কইরা হে বেশায় যখন সবাই চলে গেল, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়া বলল, হুজুর আপনি যেন কি এক চেরাক পায়া লাইলেন, যে চেরাক সবাইই দিতেছেন, যে যা চায় তাকে আপনি বলতেছেন ইস্তেগফার করতো, এটা কেমনে হুজুর? কয় তুমি বুঝছো না এটা? আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ এর আয়াতে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ এক আয়াতে বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু, হে নবী আপনি বলেন যে ইস্তাগফিরু, তোমরা কি করো? ইস্তেগফার করো তোমাদের প্রভুর কাছে, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে ইস্তেগফার বেশি বেশি করো তাহলে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এনে বৃষ্টি হইলে মানুষের অনেক সময় খারাপ লাগে, কিন্তু যে সময় বৃষ্টি দরকার এ সময় কিন্তু আমরা চিৎকার করতে থাকি না, হুজুরের কাছে দোয়া চাই, এমনকি নামাজও তো পড়ি, ইস্তেসকার নামাজও পড়ি আমরা অনেকেই, দেখবেন যে অনেক জায়গায় নামাজও পড়ে যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, নাইলে কি হইব, নাইলে খরায় সব মইরা যাইব। তাইলে আপনি আমি যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আপনি আমার বৃষ্টির কমতি রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সম্পদ এবং বাচ্চা কাচ্চা দ্বারাও তোমাদেরকে মালামাল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং বিভিন্ন ফল ফলাদির বাগান এবং নহর তোমাদের জন্য প্রবাহিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফার করলে কি লাভ? এক নাম্বার, আপনি আমার অনাবৃষ্টি আর থাকবে না, সব সময়
সময় যে সময় যেটা দরকার অতটুকু পরিমিত বৃষ্টি আল্লাহ আপনি আমাকে দিয়ে দিবেন। যাদের ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হওয়ার জন্য আপনি যদি ইস্তেগফার করতে থাকেন আপনাকে আল্লাহ তাআলা ছেলে মেয়েও দিয়ে দিবেন। আপনার সম্পদ নাই, আপনি যদি ইস্তেগফার করেন আপনাকে সম্পদের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন। আপনার বাগান নাই, ফল ফলাদের বাগান নাই এবং কৃষি জমি নাই, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন আর যদি হালালভাবে চেষ্টা করতে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও সব ধরনের সমস্যার যত পাওনা চাওনা আছে আপনি যা চান এগুলো আল্লাহ তাআলা কি করবেন, দিয়ে দিবেন। তাহলে আমরা ইস্তেগফার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সময়ে সময়ে যখনই সুযোগ হবে তখনই আমরা কি করব বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারগুলি আমরা বেশি বেশি পড়তে থাকবো, তাহলে আপনি আমাকে আল্লাহ তাআলা যা চাই তাই দিয়ে দিবেন। শেষে একটা যুবকের কথা বলে শেষ করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক যুবক আসলো, আয়েশা বলতেছে ওয়া জুনুবা, হায় রে আমার গুনাহ, হায় রে আমার গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি এটা কি করতেছো, হায় রে আমার গুনাহ, হায় রে আমার গুনাহ, এটা কি? থামো, মাহলান আনতা উসকুত, তুমি চুপ থাকো। চুপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলো আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, বরং তুমি বলো হে আল্লাহ আপনার ক্ষমা আমার গুনাহসমূহ থেকে অনেক বেশি প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, হে আল্লাহ আপনার রহমত অধিক বেশি আশান্বিত, অধিক বেশি আশা করনেওয়ালা, মিন আমালি আমার আমল থেকে। আমার আমল তো আল্লাহ টুটাফাটা আমল, ছোট ছোট আমল, কিন্তু আপনার রহমত অনেক বড়, যে কারণে আমার এই ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই দোয়াটা কে শিখাইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকরে শিখিয়ে দিয়েছেন। আমরাও বলি, সবাই বলেন আল্লাহুম্মা মাগফিরাতুকা, বলেন সবাই, আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর নবীর সেই বাতলানো দোয়াটা আমরা পড়ে নিলাম 14 থেকে 1500 বছর পরে। এটা তো অবশ্যই ভাগ্যের কথা, এটা নবীর মুখের বাতলানো দোয়া। বলেন এটা কি? নবীর মুখের বাতলানো দোয়াটা আমরা এই দোয়াটা করলাম। আল্লাহ যেন এই দোয়ার উসিলায় আপনি আমার জীবনের আগের পিছনের যত গুনাহ আছে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ যেন তওবা করে পবিত্র হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই এইটা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা